আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন PDBF প্রধান কার্যালয় বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন, যেখানে সর্বমোট পদসংখ্যা 1330 পদে জনবল নিয়োগ করা হবে। আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, কিভাবে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, প্রথমত যে পদটি নিয়ে আলোচনা করব, ক্রমিক নম্বর 1 পদের নাম উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা। এই পদের বেতন 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা প্রদান করা হবে। পদ সংখ্যা হলো 155 জন। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি থাকলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ক্রমিক নম্বর 2 পদের নাম মাঠ কর্মকর্তা। এই পদের বেতন 11,300 টাকা থেকে শুরু করে 27,300 টাকা প্রদান করা হবে। পদ সংখ্যা হলো 1,175 জন। জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বা কলেজ হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর সমমানের CGPA সহ স্নাতক বা সমানের ডিগ্রি পাস হতে হবে। তবে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন সকল জেলা হতে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো 1330 পদে জনবল নিয়োগ করা হবে। উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা পদে 155 জন জনবল নিয়োগ করা হবে এবং মাঠ কর্মকর্তা পদে 1,175 জন জনবল নিয়োগ করা হবে। সর্বমোট পদ সংখ্যা হলো 1,330। তবে স্নাতক বা সমানের ডিগ্রি পাস হতে হবে। তবে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হলে আবেদন গ্রহণযোগ্য হবে না, ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বাংলাদেশের সকল জেলাতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তো এখন জানিয়ে দেওয়া হবে আবেদনটি কিভাবে করবেন। আবেদনটি করতে হলে অবশ্যই আপনার pdbf.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তো আবেদন করতে হলে অবশ্যই সকল পদের জন্য প্রার্থীর বয়স 31 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, আবেদনটি করতে হবে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ pdbf.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো 25 মার্চ 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 14 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনার টেলিটক সিম থেকে 2টি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনার আবেদন ফি প্রদান করতে হবে। তবে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তা এখানে বিস্তারিত দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। তো টেলিটক সিম থেকে পর্যাপ্ত ব্যালেন্স রেখে মোবাইল ফোনে তারপর SMS করতে হবে। প্রথমত টেলিটক সিমে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে PDBF স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে 16342 নম্বরে। ফিরতি মেসেজে আপনাকে একটি পিন নম্বর প্রেরণ করা হবে। দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে PDBF স্পেস ইয়েস স্পেস পিন নম্বর লিখে সেন্ড করতে 16342 নম্বরে। তাহলে আপনার আবেদন ফি সম্পূর্ণ হয়ে যাবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় প্রার্থী। তবে সকল পদের জন্য প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।